গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে ভারতবর্ষের ইতিহাস তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে অন্যতম সেরা একটি দিন হতে চলেছে। আজকে 21শে জুলাই সুপ্রিম কোর্টে আজকে দুটো অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ মামলা কিন্তু উঠতে চলেছে। কি হবে স্কুল সার্ভিস কমিশনের ভবিষ্যৎ, সেটা কিন্তু আজকেই এক প্রকার ঠিক হয়ে যেতে চলেছে। কেন সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং এই দুটো মামলার মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অবমাননার মামলা, কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননা মামলা, যেটা আত্মদ্বীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে, অর্থাৎ সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে, সেটাও আজকেই কিন্তু উঠতে চলেছে প্রধান বিচারপতির যে তিনটে জাজেসের বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে। তো কখন সেই কেসের শুনানি হতে চলেছে এবং কি কি বিষয় উঠে আসছে এখান থেকে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো একদম প্রথমে যে মামলাটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যেটা মামলা রয়েছে, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হেরে যাওয়ার পর আবার চাকুরি প্রার্থী যারা রয়েছেন, চাকুরি পাননি যারা 2016 ক্যান্ডিডেট, ওয়েটিং লিস্ট বা বঞ্চিত ক্যান্ডিডেটরা, তারা মামলা করে অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে কেসটা আজকে আমরা যদি দেখি তাহলে কোর্ট নাম্বার 14তে উঠতে চলেছে, যেখানে জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল জাস্টিস এবং অনারেবল জাস্টিস মিস্টার এমআর জাস্টিস সতীশ চন্দ্র শর্মার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ। এবং এই মামলাটি সকাল 10:30টার সময় এর হিয়ারিং কিন্তু হতে চলেছে। এটা মূলত সেই মামলাটি যেটা তোমরা প্রত্যেকে জানো, গেজেট রিলেটেড মামলা, অর্থাৎ 2016 নিয়মে পরীক্ষা হবে নাকি 25, 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স থাকবে নাকি থাকবে না। আবার যেটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এজ রিল্যাক্সেশন কারা পাবে, কেন 2016 যারা চাকরি পাননি তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তো এই মামলাটা আজকে যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে আমরা মোটামুটি বুঝে যাব যে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশটাকে সুপ্রিম কোর্ট কিন্তু রাখলো না। মামলা অ্যাকসেপ্টেড হওয়া মানেই কিন্তু রায় ঘুরে যাবে এমনটা নয়, মামলা অ্যাকসেপ্টেড হবে, সেখানে হিয়ারিং চলবে। আবার এরকমটা হতে পারে যে আজকেই এই মামলাটা ডিসমিস করে দেওয়া হলো বা আজকেই একবারে শুনানির পরে এই মামলাটা কিন্তু ডিসপোজড হয়ে গেল। সেটা দেখবো, সেটা টাইম বলবে যে কি হতে চলেছে। এবং এখানে যদি আজকে কোনো রকম চেঞ্জেস আসে তাহলে আমরা তো বুঝতেই পারবো এবং তথ্য নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর একটা মামলা যেটা রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা, যে মামলাটা হচ্ছে লাস্ট, যেটা 3 এপ্রিল সুপ্রিম কোর্টের যে শুনানি বা তার জাজমেন্ট এসেছিল শিক্ষকদের চাকরি বাতিল বা টোটাল 26,000 চাকরি বাতিলের পরবর্তীতে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে একটা ভাষণ দিয়েছিলেন। সেটা এই আত্মদ্বীপ ফাউন্ডেশনের কাছে মনে হয়েছে যে এটা আদালত অবমাননার স্বরূপ এবং তিনি সেখানে একাধিক বক্তব্য রেখেছিলেন। সেটাকে ইংরেজিতে সুপ্রিম কোর্টে সাবমিশন করা হয়েছে শনিবার। সেই মামলাটি আজকে শুনানি রয়েছে, অর্থাৎ আদালত অবমাননার মামলা আত্মদ্বীপের পক্ষ থেকে যেটা প্রডিউস করা হয়েছে মামলাটাকে, যেখানে মুখ্যমন্ত্রী কিছু এমন শব্দ চয়ন করেছিলেন যেখানে এরকম ছিল যে কারোর চাকরি যাবে না, কোট আনকোট বলছি, কারোর চাকরি যাবে না, সমস্ত প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রেডি আছে। তো সেই মামলাটা আজকে কিন্তু উঠতে চলেছে। এখন দেখা যাক আদালতে এই মামলাটা সাবমিশন বা অ্যাডমিশন প্রসেসে যেহেতু রয়েছে, আদৌ এটা শোনা হয় কি শোনা হয় না। ফ্রেশ অ্যাডমিশন যে প্রসেস সেটাতে রয়েছে, পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট আত্মদ্বীপের পক্ষ থেকে এটা করা হয়েছে। তো এই দুটো মামলার শুনানি কিন্তু একই টাইমে শুরু হতে চলেছে। তার পরবর্তীতে এই মামলাতে আজকে কি প্রোগ্রেস হলো, কি জাজমেন্ট হোক, অর্ডার হোক বা নেক্সট হিয়ারিং আসুক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। খবরটা আমি সবার আগে তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো ভালো থেকো সবাই, তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও। এবং যারা পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও, পড়াশোনা কিন্তু কন্টিনিউ করতে হবে। আদালত কখনোই কাউকে বঞ্চিত করার রায় কিন্তু দেবে না। তো চলো ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।